ঘড়ির কাঁটায় রাত 12:20। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলার বীরশিবপুরের অ্যাচিভার সাইটসে। অ্যাচিভার সাইটসের ইতিহাসটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এই দেখেন এই মুহূর্তে কি চলছে, আমরা সরাসরি সেই ক্লাসে হাজির হয়েছি এসে। অ্যাচিভার সাইটস হচ্ছে হাওড়া জেলার বীরশিবপুরে অবস্থিত একটি নিট এবং জেডব্লিউ এর কোচিং সেন্টার। এটা 2025 সালে একবারে বিরাট সফলতা অর্জন করেছে। 39 জন ছাত্রীদের মধ্যে থেকে 16 জন এমবিবিএস করেছে এবং 20 জন র্যাঙ্ক করেছে। প্রায় 50% এখানে অ্যাচিভ করেছে। আমি স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, এখন কি ক্লাস চলছে আপনাদের? সরাসরি লাইভ দেখাচ্ছে আমরা এসএসটিভি। এসএসটিভি যতগুলো সরকার আছে সবাইকে নমস্কার। আর ক্লাস চলছে এখন কেমিস্ট্রি ক্লাস চলছে। আমি এখন এদের মতলব ছাত্রদের ডাউটস কেমিস্ট্রি ক্লাসটা নিচ্ছি, রিভিশন করাচ্ছি। যেটা আমাদের যে আছে কি সবই সময় আমরা অ্যাভেলেবেল থাকি, তো যে কোনো সময় আমরা দেখি কি বাচ্চাদের কোনো মতলব প্রবলেম আছে, কোনো টপিক না বুঝতে পেরেছে বা যেটা করতে না পারছে সেটাকে করাতে জন্য আমরা সে সময় নিয়ে বসে ওদেরকে শুরু করে দিই পড়াতে। তো সেই ক্লাসটা আমি 11টা থেকে শুরু করেছিলাম ওদেরকে কেমিস্ট্রিটা, অর্গ্যানিক কেমিস্ট্রি এখন বোঝাচ্ছি ওদেরকে নিয়ে। এই 2025 সালে তো রেকর্ড করেছেন আপনারা, যে মাত্র 39 জন ছাত্রছাত্রীর মধ্যে থেকে আপনারা 20 জনকে র্যাঙ্ক করিয়েছেন এই প্রতিষ্ঠান থেকে। অলরেডি 16 জন এমবিবিএসে অ্যাডমিশন হয়ে গেছে, আমরা যেটা জানতে পারছি। আলহামদুলিল্লাহ, এবার তো মতলব আমাদের রেজাল্টটা তো ভালোই হয়েছে। আর সেটা হচ্ছে পুরো ইয়েটা যাচ্ছে ক্রেডিট কি যতগুলো টিচাররা ফ্যাকাল্টিরা আছেন ওনারা ছাত্রদের সঙ্গে ভালো মেহনত করেছেন। স্টুডেন্টরাও প্রচুর সাপোর্ট করেছে কি ওরাও যদি সময় না দিত, মেহনত না করতো তো এরকম রেজাল্ট হতো না। কিন্তু ওটা করাতে জন্য আমরা সবসময় ওদের সঙ্গে মেন্টালি ওদেরকে সাপোর্ট করতে জন্য, পড়াতে জন্য, ওদেরকে মোটিভেট করতে জন্য, প্লাস ওদের যা কোনো ডাউটস, একটা এন্ট্রেন্স এক্সামিনেশনতে মেন হয় কি ডাউটস, যদি ডাউটস থেকে যায় তাহলে রেজাল্ট হবে না। সেটাকে সলভ করতে জন্য, ওদেরকে বোঝাতে জন্য আমরা সবসময় ওদেরকে থাকি আর হেল্প করি। সেটা দিয়ে অত ভালো করে রেজাল্ট হয়েছে। এখানে তো বিভিন্ন জেলার সব ছেলে মেয়েরা রয়েছে। हाँ, डिफरेंट स्टेट मतलब डिस्ट्रिक्ट থেকে আছে। ওয়েস্ট বেঙ্গল मतलब আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অলমোস্ট সবই ডিস্ট্রিক্ট থেকে এখানে বাচ্চারা আছে। প্লাস সঙ্গে সঙ্গে আমাদের আদার স্টেট থেকেও আছে, রাঁচি হোক मतलब ঝাড়খণ্ড থেকেও আছে বাচ্চারা, বিহার থেকেও আছে, আসাম থেকেও ছিল কিছুজন আছে। 26-এর জন্য কি প্রস্তুতি নিচ্ছেন এইসব ছেলে মেয়েদের জন্য? 25-এ যেমন রেজাল্ট আপনাদের হয়েছে, 26-এ কি চিন্তা? ইনশাআল্লাহ 2026-এ 25 থেকে বেশি রেজাল্ট হবে। আমাদের যতগুলো ছাত্ররা আছে প্রচুর ভালো ছাত্র আর প্রচুর मतलब মেহনতি লেবরিয়া সবাই আছে, ওরা ভালো মেহনত করছে। ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে। আর সবই ভালো ছাত্ররা একদম मतलब সবাই মেহনত করছে। এখন থেকে সবার টার্গেট আছে কি এখান থেকে দিদিরা আর দাদারা সব পেয়েছে, তো আমরাও যেভাবে হোক এবছর আমরাও পাবো, রেজাল্ট করবই করবো নিয়ে আছে 2020। সবাই ভালো করে টার্গেট নিয়ে পুরো মেহনত করছে। প্লাস যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ আছে 11-12-এর, ওরাও প্রচুর मतलब লেবার দিচ্ছে, মেহনত করছে কি আমরা যদি যে হয় ইয়ে রানিংতে আমরা নিট বের করতে পারি। সেটা কি বছরে পেয়েছে? হ্যাঁ, রানিংতেও প্রত্যেক বছর আমাদের এখান থেকে ব্যাচ থেকে রানিংয়ে ছাত্ররা পায়। কোথাও শাখা খুলছেন বা নতুন? আমরা যে আছে নতুন একটা শাখা করছি সাঁতরাগাছিতে, একটা শাখা করছি আমরা উলবেরিয়াতে। সাঁতরাগাছি যেটা হচ্ছে ওটা শুধু মেয়েদের জন্য হবে, ওখানে গার্লস ক্যাম্পাস পুরো আমাদের চলে যাবে। এখানে ছেলেদের ক্যাম্পাস থাকবে, যেটা আমরা এখানে দুটোই একসঙ্গে থাকছে। ক্যাম্পাস আলাদা আলাদা আছে কিন্তু পাশাপাশি একটা ক্যাম্পাস হচ্ছে, কিন্তু আমরা এখন সাঁতরাগাছিতে এরপরে মেয়েদের ক্যাম্পাসটা শিফট করে দিব। আর এখানে আমরা উলবেরিয়াতে একটা নতুন ক্যাম্পাস শুরু করছি, যেখানে ফার্স্ট টাইম অ্যাচিভার সাইট যে আছে বাংলা মিডিয়াম ছাত্রদেরকে 11-12 থেকে শুরু করবে। এখন তো অ্যাডমিশন চলছে 11-12 বা নিটের অ্যাডমিশন চলছে তো। হ্যাঁ, এখন আমাদের मतलब 11-12 জুনে কিছু স্পেশালি সিট জুনে আমরা অ্যাডমিশন নিচ্ছি, যেটা খুবই मतलब লেস না কে বরাবর আছে। কিন্তু ওখানে मतलब আমরা একটু চেষ্টা করছি কি 2-4টা যদি মেরিটোরিয়াস স্টুডেন্ট চলে আসে তো ওদেরকে আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু মেনলি আমাদের ইনকোয়ারি আর অ্যাডমিশন এখন সিট বুকিং চলছে 2026 জুনে, 2026-এর জুনে সিট বুকিং অলরেডি আমাদের রেডি চালু হয়ে গেছে, যেটা ক্লাস 11-এর জুনে সিবিএসসি বোর্ডের আর বাংলা মিডিয়াম দুটোই। এটা আপনার ঠিকানাটা হচ্ছে উলুবেড়িয়া বীরশিবপুর। হ্যাঁ, এটা আমাদের মেন ক্যাম্পাস, যে मतलब শুরু থেকে এই ক্যাম্পাসটা আমাদের শুরু হয়েছে চলছে, যেটা হচ্ছে এক্স্যাক্টলি বীরশিবপুরতে এটা লোকেটেড উলবেরিয়া জোনে। আপনাদের কোনো কন্ট্যাক্ট নম্বর যদি কোনো অভিভাবক আপনাদের এখানে অ্যাডমিশন করাতে চায়? হ্যাঁ, যে কেউ যদি অ্যাডমিশন জন্য ইনকোয়ারি করতে চায় বা কোনো রকম ইনকোয়ারি করতে চায় তা আমার নাম্বারের উপরেও বা অফিসের নাম্বার উপরে যোগাযোগ করতে পারে, যেটা ডেসক্রিপশন মধ্যে দেওয়া থাকবে। এমনি আমি বলে দিচ্ছি 6290567661 এই নাম্বারে
কেউ একবার যোগাযোগ বলুন। করতে পারে। 6290566761 এই নম্বরে যোগাযোগ করতে পারে। এছাড়াও আমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। একদমই আপনি কন্টিনিউ করুন, ছেলেদেরকে পড়ান। আমরা হঠাৎ করে লাইভে এই মুহূর্তে দেখিয়ে দিলাম যে অ্যাচিভার সাইন্স 2025 সালে আপনার প্রতিষ্ঠান ভালো একটা মানে রেজাল্ট করেছে। ভালো বলতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ রেজাল্ট বলা যেতে পারে, যে 39 জন ছাত্রের মধ্যে 20 জনকে র্যাঙ্ক করিয়েছেন। অলরেডি এমবিবিএসের 16 জন, বিভিন্ন কলেজে তারা অ্যাডমিশন হয়ে গেছে, ক্লাসও চালু হয়ে গেছে, যেটা জানতে পেরেছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলার ছাত্ররা এখানে রয়েছে। তোমার কোন জেলায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। তোমার কোথায়? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। তোমার কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। তোমার? দক্ষিণ চব্বিশ পরগনা। উলুবেড়িয়া, হাওড়া। তোমার হাওড়া জেলা, একটা জেলার মধ্যে পেয়েছি। তোমার কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। দেখ, বিভিন্ন জেলার ছাত্রীরা রয়েছে। পাশের ক্লাসে ওখানেও ছাত্রদের ক্লাস চলছে, এবং আরও বাইরে বিভিন্ন জায়গায় ডাউট ক্লিয়ারিং চলছে। এবং তোমার কোন জেলায় বাড়ি? কলকাতা। কলকাতায় বাড়ি তোমার? কতদিন এসছো? 2 মাস হয়ে গেছে। তুমি কতদিন এসছো? আমারও 2 মাস হয়ে গেছে। পড়াশোনা কেমন চলছে এখানে? ভালো। করছো ঠিকঠাক? তোমার কেমন চলছে বলো? অনেক ভালো টার্গেট চলছে। কি আছে? টার্গেট আছে যে 2026-এ নিট ক্র্যাক করা। এখানে টিচাররা বা গাইড কেমন কি করছে? এখানে খুবই ভালো, সব টিচাররা অনেক ভালো। আর আমাদের সব ডাউটসগুলো সব সময় ক্লিয়ার হয়, কোনো ডাউট এরকম না যে থেকে যায়। আর যেই মুহূর্তেই আমরা ডাউট নিয়ে আসি সেই সময় সবাই ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, এটা অনেক নাম থেকে। শুনিয়ে কোথা থেকে নাম হ্যাঁ। শুনেছিলে এই সাইটে? হ্যাঁ, নাম শুনেছিলাম তাই এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কেমন পড়ছো? हिंदी में बोली। हिंदी में? कैसे चल रहा है पढ़ाई? हाँ, अल्हम्दुलिल्लाह ठीक चल रहा, बहुत अच्छा चल कहाँ रहा। से? कलकत्ता? बिहार। बिहार से? हाँ। अच्छा अच्छा। और बोलिए, यहाँ का टीचर यहाँ बिना की- रहना सहना सब कुछ ठीक यहाँ पे बहुत अच्छा है, सब अच्छा, टीचर्स बहुत अच्छे हैं, बहुत अंडरस्टैंडिंग टीचर्स हैं। सब बहुत अच्छा, पढ़ाई भी बहुत अच्छा चलता है। यहाँ पे मेन चीज़ है कि डाउट क्लियरिंग सेशन, मतलब डाउट क्लियर के लिए हमेशा टीचर्स रहते हैं अवेलेबल, 24 आवर्स रहते हैं। तो कभी भी कोई डाउट होता है तो आके टीचर्स यहाँ पे हमेशा अवेलेबल रहते हैं, तो आके पूछ लेते हैं टीचर्स से। और वैसा नहीं है कि मतलब हमेशा पढ़ाई का प्रेशर डाला जाता है स्टूडेंट्स पे, स्टूडेंट्स को समझा जाता है यहाँ पे। है। अच्छा अच्छा। हाँ। बिहार कौन सा जिला, कौन सा जगह, नाम बताइए थोड़ा। किशनगंज डिस्ट्रिक्ट। किशनगंज से? जी। ठीक है। তোমার কোথায় বাড়ি? नदिया जिला, नदियाते। अच्छा, তোমার? झारखंड। झारखंड। जी झारखंड। जी हिंदी में बोलना। जी जी, हिंदी कैसे में चल रहा है यहाँ पे? सब कुछ बहुत बढ़िया चल रहा है। अच्छा, जी। 2026 टारगेट? नहीं, अभी तो 11th में। हाँ, रनिंग में नीट निकालने का टारगेट है। এভাবেই দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা জেলারই এখানে ছেলেমেয়ে রয়েছেন, এবং অন্যান্য স্টেট থেকেও রয়েছে, যেমন বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম থেকেও ছেলেরা আছে। ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড থেকেও আছে। বিভিন্ন স্টেট থেকে যেমন আছে, এবং সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এখানে ছাত্রছাত্রীরা রয়েছে। তারা এখানে পড়াশোনা করছে। কেউ 11-12-এ তারা পড়াশোনা করছে। রানিংয়ে তারা নিট ক্র্যাক করারও চেষ্টা করছে। এমনই আমরা অ্যাচিভার সাইটসে এই মুহূর্তে আমরা রয়েছি, হাওড়া জেলার বীরশিবপুরের। আমরা মাঝে মাঝে এই প্রতিষ্ঠানে ভিজিট করি, কারণ এই প্রতিষ্ঠান সুনামের সাথে চলছে, এবং ছাত্রছাত্রীদেরকে ভালো গাইড দিয়ে 24 ঘন্টা গাইড দিয়ে এই ডাউট ক্লিয়ারিং এবং সেলফ স্টাডির ব্যবস্থা, সব রকম ব্যবস্থা। এই যে এখানে দেখুন, এখানে এই যে ছাত্ররা তারাও সেলফ স্টাডি করছে। এটা ক্লাস চলছিল, ক্লাসের পরে কিছু ছাত্র তারাও সেলফ স্টাডি করছে। লাইভ সরাসরি দেখাচ্ছি। উলুবেড়িয়া বীরশিবপুরের এই প্রতিষ্ঠান কিন্তু প্রত্যেক বছরেই ছাত্রদেরকে তৈরি করছে, ডক্টর তৈরি করছে। এবছরে 39 জন ছাত্রীদের মধ্যে থেকে 16 জন তারা এমবিবিএসে পেয়েছে। একটা দারুণ সফলতা বলা যেতে পারে, বাংলার মধ্যে একটা দারুণ সফলতা বলা যেতে পারে। এখানে ম্যাডামের সঙ্গে আমি কথা বলবো। ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন। যে আমরা প্রায় এখানে ভিজিট করি, আজকে একবার এসএসটি পাবলিকের সরাসরি লাইভে দেখাচ্ছি। এখানে কি চলছে এখন, আগে বলুন আমাকে। এখন আমি নিটের স্টুডেন্টের ডাউট সলভ করছি, বায়োলজির ডাউটস নিয়ে এসেছে, তো ডাউট সলভ চলছে, নিটের স্টুডেন্ট আছে। জি। কেমন চলছে বলুন, এবছরে তো একবারে রেকর্ড করে দিয়েছেন আপনারা। জি হ্যাঁ, যেমন এর আগেও আমরা মানে আপনারা এসএসটিভির পর্দাতে অনেক আমাদের অ্যাচিভার সাইটের ভিডিও দেখেছেন। আমাদের রিসেন্টলি ফেলিসিটেশন প্রোগ্রাম আমরা করেছি, যাতে আমাদের সব স্টুডেন্টরাই প্রেজেন্ট ছিল। মানে টোটাল 39 স্টুডেন্টের মধ্যে 16 স্টুডেন্টের রেজাল্ট হয়েছে। মানে এটা
50% আমরা রেজাল্ট দিয়েছি। আর শুধু এবছরই না, যে যখন থেকে আমাদের অ্যাচিভার সাইট শুরু হয়েছে তখন থেকে স্টার্টিং থেকে আমাদের 50% রেজাল্ট দিয়ে আসছি। তো তার ব্যতিক্রম এবছরও হয়নি, এবছর আমরা 50% রেজাল্ট দিয়েছি। আর আমরা চেষ্টা করছি যে নেক্সট ইয়ার আরও বেশি রেজাল্ট দেওয়ার। মানে আমাদের কাছে এখন নিটের অনেক স্টুডেন্ট আছে ছেলে মেয়ে মিলিয়ে, তো তাদের মধ্যে আরও যাতে বেশি রেজাল্ট হয়, যাতে সেই মানে রেজাল্টের হার আরও বাড়তে থাকে, সেটাই আমরা চেষ্টা করছি। তো এখন আমাদের সেটাই চলছে, তারই প্রস্তুতি চলছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়ির কাঁটাতে এখন বাজছে 12:30। তো 12:30তেও আমাদের এখানে ডাউট সলভ চলছে, আমরা নিটের স্টুডেন্টদের ডাউট সলভ করছি। তো এটা শুধু আজকে বললেই না, এই ব্যতিক্রমটা কখনোই ঘটে না, প্রতিদিনই আমাদের এখানে মানে সকাল থেকে স্টার্ট করে রাত পর্যন্ত স্টুডেন্টদেরকে পার্সোনাল গাইড দেওয়া হয়। যতক্ষণ স্টুডেন্টদের ডাউট পুরো না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা স্টুডেন্টদেরকে ছাড়ি না। যখন সে পুরো 100% দেয়, তার 100% ক্লিয়ার হয়, যখন সে একটা তৈরি হয়ে যায় যে এবারেও খুব ভালো রেজাল্ট করতে পারবে, তারপরেই আমরা তাদেরকে ছাড়ি। মানে প্রত্যেকটা স্টুডেন্টের আমরা এটা দেখেছি, স্টুডেন্ট সাইকোলজি আমরা একটু ভালোভাবে নেড়ে ঘেটে দেখেছি যে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা জায়গায় অসুবিধা হয়, সব স্টুডেন্টের একই জায়গাতে প্রবলেম হয় না। তো যে স্টুডেন্টের যে জায়গাতে প্রবলেম, একটু যদি ওকে মানে সাহায্য করা হয় বা গাইড দেওয়া হয়, প্রপার মেন্টারশিপ করা হয়, তাহলে সেই স্টুডেন্টও ভালো রেজাল্ট করতে পারে। মানে আমাদের কাছে আমরা কোনো অ্যাডমিশন টেস্ট এখনো নিই না, তো আমাদের কাছে সব ধরনের স্টুডেন্ট আসে। মানে যেমন ভালো স্টুডেন্টও আসে, আর বেশিরভাগ আমাদের মিডিওকার স্টুডেন্ট আসে, কিন্তু সেই মিডিওকার স্টুডেন্টদেরকেও আমরা রেজাল্ট করাই। তো সেই যে মিডিওকার স্টুডেন্টদেরকে রেজাল্ট কিভাবে করাই, আমরা 24/7 এখানে থাকি, 24/7 ওদেরকে নিয়ে থাকি। ওদের প্রত্যেক সপ্তাহে আমরা পরীক্ষা নিই, যেভাবে নিটের কোশ্চেন হয় সেভাবে নিটের কোশ্চেন বানিয়ে পরীক্ষা নিই। প্রত্যেক সপ্তাহে ওদের ওএমআর আমরা ইভলিউশন করি, মানে ওরা কি ভুল করছে, কোথায় ভুল করছে, কিভাবে ওদের পড়ালে ওরা আরো বেটার করবে। তো প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা পার্সোনাল গাইড দেওয়ার চেষ্টা করি যাতে ওরা আরো অনেক ভালো করতে পারে। নেক্সট কি টার্গেট রয়েছে? যে আমাদের নেক্সট আমরা এই টার্গেট নিয়ে চলেছি যে আমাদের টোটাল যে স্টুডেন্ট আছে তার যেমন 50% প্রতি বছর রেজাল্ট হয়, তো সেটার ব্যতিক্রম যেন না ঘটে, আর আরো বেশি রেজাল্ট হতে যেন মানে হতে থাকে। আর আমরা চেষ্টা করছি 11-12 থেকে একদম স্টুডেন্টদেরকে তৈরি করার, যাতে রানিংয়ে মানে একটা কনসেপ্ট হয়ে গেছে। মানে আমাদের এই সর্বভারতীয় যে বড় বড় কোচিং সেন্টারগুলো আছে, তো তারা একটা মানে কনসেপ্ট বানিয়ে দিয়েছে স্টুডেন্ট এবং গার্জেন, শুধু স্টুডেন্ট বলবো না, স্টুডেন্টের সাথে সাথে গার্জেনদের মনেও একটা এরকম মানে ওরা ছাপ ফেলে দিচ্ছে যে নিটের স্টুডেন্ট মানে তাকে 2 বছর 3 বছর কোচিং নিতে হবে। না, এটা একদমই ভুল কথা, এটা একদমই সঠিক কথা না। কেন কি নিটের স্টুডেন্ট কখনোই 2 বছর বা 3 বছর লাগে না, 1 বছরে ওরা বেরিয়ে যাবে। আর স্পেশালি যদি আমরা 11-12 থেকে ওদেরকে ট্রেন করা স্টার্ট করি, তাহলে ওরা রানিংয়েই মানে এইচএস এর এক্সামের সাথে সাথে ওরা বেরিয়ে যাবে। তো এই কনসেপ্টটাকে আমরা ভাঙতে চাইছি। কেন কি এখন দেখতে গেলে অনেক অলিতে গলিতে অনেক নিটের কোচিং, কিন্তু কোনো কোচিং সেন্টারই সঠিক রেজাল্ট দেখায় না, ওরা এদিক থেকে ওই দিক থেকে জোগাড় করে দেখিয়ে দেয়। তো অভিভাবকদের উদ্দেশ্যে আমি স্পেশালি বলবো, আপনার বাচ্চাকে আপনি সেখানে দিয়ে দেবেন না। কেন কি বাচ্চার ভবিষ্যতের কথা ভালো করে যাচাই করে যে কোনো কোচিং সেন্টারে যদি বিশ্বস্ত হয় তবেই মানে আপনি দেবেন। তো সেই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে আমাদের অ্যাচিভার সাইটের উপরে বিশ্বাস রাখতে পারেন, কেন কি এখানে 24/7 টিচার্স থাকে। আর আপনারা এসে আমাদের ক্যাম্পাস যেটা বীরশিবপুরে আছে, নিজেরা এসে ভিজিট করে থেকে দেখে ভালো বুঝে তারপরেই দেবেন স্টুডেন্টদেরকে। কেন কি এখানে 24/7 স্টুডেন্টরা পড়াশোনা করে, 24/7 টিচার্সরা থাকে, সবসময় স্টুডেন্টের ক্লাস চলে। আপনারা চাইলে স্টুডেন্টের সাথেও ইন্টারাকশন করতে পারেন। তো আমি গার্জেনদের জন্য স্পেশালি বলবো, যারা এখনো তার বাচ্চাকে কোথাও ভর্তি করেননি, আর সময় নষ্ট করবেন না। কেন কি কম্পিটিশন দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো সময় নষ্ট না করে আপনি চোখ বন্ধ করে একদম বিশ্বাস করে আপনি আমাদের অ্যাচিভার সাইটে ভর্তি করান। 11-12 এবং নিটে, স্পেশালি 11 আর নিটে আমাদের এখন অ্যাডমিশন চলছে। অ্যাডমিশনের জন্য ফার্দার আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। একদমই, আমরা ভিতরেও কিছু স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, তারাও তাদের মত বিনিময় করেছে, আপনিও অনেকটা জানালেন গার্জেনদের উদ্দেশ্যে। এটা আরও একবার ঠিকানাটা আপনাদের জানিয়ে রাখি, হাওড়া জেলার উলুবেড়িয়া বীরশিবপুরের একেবারে মেইন যে বীরশিবপুর বাজার, সেই বাজারেই অবস্থিত এই অ্যাচিভার সাইটস। এখানে নিটের একবারে স্পেশাল যে কোচিং দেওয়া হচ্ছে তাতে তারা একবারে বিরাট সফলতা অর্জন করেছে। ম্যাডাম যেমনটা তিনি ব্যাখ্যা করলেন, এই একদিকে যেমন ডাউট সলভিং তাদের সবসময় চলে, স্টুডেন্টরা যতক্ষণ তারা সলভ হচ্ছে তাদের
ডাউট ততক্ষণ কিন্তু টিচাররা ছাড়েন না, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। বায়োলজির টিচার ম্যাডাম আপনি, হ্যাঁ একদম। কোথায় বাড়ি বাবু তোমার? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। এইভাবে কিন্তু বাইরেও অনেক ছাত্ররা রয়েছে, তারা বাইরে কি এরা সেলফ স্টাডি করছে ম্যাডাম? জি, ওরা বাইরে সেলফ স্টাডি করছে আর গার্লস ক্যাম্পাস থেকে এখানে এসেছে, মাসির সাথে এসেছে। ওখানে আমাদের আলাদা ফিমেল অ্যাটেন্ডেন্ট আছে। Security ব্যবস্থাটা এখানে একটু হ্যাঁ জি, এটা তো অবশ্যই বলার একটা বিষয়, কেন কি যে মেয়েদের যারা গার্জেন হয়ে থাকে তাদের জন্য এটা স্পেশালি থাকে। আমাদের আমাদের টোটাল গার্লস ক্যাম্পাস প্রথমত একদম পুরো ক্যামেরায় মোড়া আছে, মানে ওখানে 24/7 সিসিটিভির আন্ডারে থাকে। আর গার্লসের জন্য স্পেশাল, গার্লসে আলাদা ফিমেল গার্ড আছেন, ফিমেল সিকিউরিটি আছেন, আর দুটো আলাদা মাসি আছেন যারা 24 ঘন্টা ওখানে থাকেন, মেয়েদের সাথে ওখানে থাকেন, মেয়েদের দেখাশোনা করেন। তার সাথে ফিমেল টিচারও আছেন ওখানে, মানে গার্লস ক্যাম্পাসে। আর মানে আমাদের শুধু ক্লাসটা এখানে হয়, তো ক্লাসের জন্য ওরা যাওয়া আসা যে করে, মাসিরা নিয়ে যায় নিয়ে আসে। তো মানে সিকিউরিটি নিয়ে আপনাকে একদমই চিন্তা করার কোনো দরকার নেই, কেন কি আমরাও পার্সোনালি এই জিনিসটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি, কেন কি গার্লস স্টুডেন্টের জন্য এটা খুবই দরকার আছে। জি। জি। জি, খাওয়া দাওয়া তো নিঃসন্দেহে যে কোনো অন্য বাইরে যে কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের খাওয়া দাওয়া নিঃসন্দেহে অনেক ভালো। মানে কি একটা স্টুডেন্টের জন্য মানে প্রয়োজনীয় পুষ্টিকর যা যা খাবার দরকার আমরা এখানে সেরকম ভাবে আমাদের খাওয়ার মেনু ঠিক করেছে, আর সেরকম ভাবে স্টুডেন্টদেরকে খাবার দেওয়া হয়।